বিএনপি পরিবারটা সৃষ্টি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকে রূপগঞ্জ যে কথাটি বলেছে, এই যে অপপ্রচার কুৎসা রটানো হচ্ছে, কেন রটানো হচ্ছে? এটা হচ্ছে তারেক রহমানের প্রতি এক ধরনের হিংসা বোধ থেকে এইটা করা হচ্ছে। এইরকম মিথ্যা, এই ধরনের কুৎসামূলক, এই ধরনের অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে। আপনারা কি ভুলে গেছেন কারা আবু সাইদকে সেই দিন হত্যা করেছিল? যে আবু সাইদ নিজের শার্টের বোতাম খুলে দাঁড়িয়েছিল, পুলিশের গুলি বরণ করতে দ্বিধা করেনি, যে মুগ্ধ বলেছে পানি চাই পানি বলে চিৎকার করেছে, তার বন্ধু পড়ে গেছে পাশে, তার পাশে নিয়ে গেছে পানি, নিজেও গুলি খেয়ে সেখানে আত্মদান করেছে, তার কথা ভুলে গেলেন। ওয়াসিম আকরাম চট্টগ্রামে তার আরেক বন্ধুকে বাঁচাতে গিয়ে গুলি খেয়ে সে রাস্তায় লুটিয়ে পড়ল, তার রক্ত দিয়ে আলপনা তৈরি হলো চট্টগ্রামের রাস্তায়। আপনারা তাদের কথা ভুলে গেলেন, আজকে টার্গেট করেছেন বিএনপিকে। না, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভুলে গেছেন শেখ হাসিনা 18 লক্ষ কোটি টাকা পাচার করেছে। ভুলে গেছেন যে শেখ হাসিনা বলেছে আমার কোনো টাকা পয়সা নাই, ওই জন্য আমি ছেলেকে পড়াতে পারছি না। তারপর আমরা কি দেখলাম? পূর্বাচলে 60 কাঠা জায়গা 10 কাঠা করে এক একজনের, পুতুলের নামে, তার ছেলে জয়ের নামে, তার ভাগ্নির নামে, তার ভাইনার নামে, জায়গার শেষ নাই। আরো নতুন বিভিন্ন জায়গা বেরোচ্ছে। তা তো কই, এগুলো তো আপনারা বলেন না। এই যে 1500-এর মতো শিশু, তরুণ, কিশোর, বাচ্চা, রিক্সাওয়ালা কাউকে বাদ দেয়নি হত্যা করতে। এই কুড়িগ্রামের মতো একটি জেলায় যদি 10-12 জন যদি শহীদ হন, তাহলে আপনি বলুন যেখানে আন্দোলন হয়েছে খুব তীব্রভাবে, সেখানে কি অবস্থা বিরাজ করেছে। কই, এগুলোর কথা তো আপনারা বলেন না। আপনাদেরকে তো, আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন, তখন বিএনপির নেতা কর্মীরা আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। যারা শেখ হাসিনার সেই ভয়ঙ্কর দুঃশাসনের মধ্যে কারো পা নেই, কারো হাত নেই, কারো দৃষ্টিশক্তি নেই, এবং যারা পৃথিবী থেকে চলে গেছেন সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, সেই সমস্ত পঙ্গু লোকদের পাশে দাঁড়ানোর জন্য, এবং সাথে সাথে তাদের কাছে পৌঁছানো যায়, এই জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা বিএনপি পরিবারটি তিনি গঠন করেন।